সব শেষ হয়ে যাবে। একবার এইরকম ভাবে তুলবে, একবার এইরকম ভাবে তুলবে। তো বন্ধুরা ফাইনালি দেখতেই পাচ্ছ তোমরা পেছনে মালদা এক্সপো স্টার্ট হয়ে গেছে। আমিও চলে এসেছি মালদা এক্সপো এক্সপ্লোর করতে। চলো ভিতরে যাওয়া যাক, টিকিট কাউন্টার থেকে টিকিট কালেক্ট করে তারপরে ভিতরে যাব। টিকিট কাউন্টারটা কোন দিকে? টিকিট এইদিকে? কত করে টিকিট? আমরা টিকিট কালেক্ট করে নিয়েছি, 10 টাকা করে টিকিট। এক মহিলা টিকিট দিচ্ছেন আর সামনে এগিয়ে এসে আর এক মহিলা টিকিট নিয়ে নিচ্ছেন আর কি। এই স্টোরটা দেখছি, দেখুন চারিদিকে এই পুরোটাই লম্বা, আর ভেতরটাও তোমাদেরকে দেখিয়েছিলাম, ওইখানেও রয়েছে মেলা। এখানে সব জামা কাপড়ের স্টল বসেছে, হাফ প্যান্ট, টি শার্ট, মেয়েদের সমস্ত কিছু এখানে পাওয়া যাচ্ছে। এইখানে রয়েছে মেয়েদের অর্নামেন্টসের শপ। তারপর দেখছি এখানে রয়েছে মেয়েদের ব্যাগ। স্টোরটা পিলো, সমস্ত রকম পিলোর কভার। এখানে আর একটা মেয়েদের অর্নামেন্টসের শপ। এখানে একটা বড়লেনের স্টল। এখানে রয়েছে হচ্ছে হরি ডিটারজেন্ট স্টল। হ্যাঁ, এইখানে মেয়েদের অর্নামেন্টসের স্টলই বেশি। আসলে যে কোনো মেলাতে মেয়েদের অর্নামেন্টস আর বাচ্চাদের খেলনা এই সমস্ত জিনিসই কিন্তু বেশি বিক্রি হয়। এইখানে রয়েছে মাটির, মানে চীনামাটির সমস্ত কাপ। এটাতে কাপ, এটাতে এক চুমুকে আমার সব শেষ হয়ে যাবে চা। তুই আমাকে 10 টাকা দে। 10 টাকা নেই আমাকে, 10 টাকা দে। আগে এক সময় দেখতাম যে বাঁশের খুঁটি দিয়ে সমস্ত দোকান, আর এখন দেখছি লোহার এই সমস্ত পাতিগুলো দিয়ে দোকান রয়েছে। এদিকে সমস্ত মেয়েদের কসমেটিক্স, এদিকে রয়েছে অর্নামেন্টস, এইখানে রয়েছে বাচ্চাদের সমস্ত খেলনার, বেলুনের। এইদিকে একটা রো রয়েছে, এইখানে রয়েছে সমস্ত চাবির রিং। এই রোতেও সেম একই জিনিস। এখানে রয়েছে হোম ডেকোরের সমস্ত দোকান। এখানে রয়েছে ব্লেজারের শপ। কত করে দাদা? 50 টাকাতে কটা? 50 টাকায় 10টা। করবে, ট্রাই করবে?
50 টাকা আমি ঢিল দিলে ফাটিয়ে দেবো। হ্যাঁ হ্যাঁ, ওটাতেও দেখছি খাবারের দোকান রয়েছে, রয়েছে আইসক্রিম। এই আইসক্রিমগুলো ট্রাই করছি, চলো। কত করে বড়দা? কি কি আছে তোমার কাছে? হ্যাঁ, এইগুলোতে চকলেট হবে, বাটারস্কচ হবে, টুটি ফুটি হবে, ব্ল্যাক কারেন্ট হবে, ভ্যানিলা হবে, স্ট্রবেরি হবে, বাটারস্কচ হবে। একটা ক্রিম পেস্তা আর একটা তোমার ওই কি বললাম তোমাকে, হ্যাঁ। তৈরি হয়ে গেছে আমাদের আইসক্রিম। থ্যাংক ইউ। আইসক্রিম খাওয়া কমপ্লিট হওয়ার পরে রাইডিং এর একদম পাশে এই দেখো একটা রাইড হয়েছে কমপ্লিট, একটা বাচ্চা উপরে আছে। আইসক্রিম স্টলটা আসলে সবাই ট্রাই করতে পারো, এই আইসক্রিম স্টল। এই সামনে রয়েছে বাচ্চাদের আরেকটি রাইড, চলো সামনে দেখি। এটা রয়েছে লঞ্চার নাকি, এর আগের দিনই দেখলাম, তো লাইট টাইট জ্বলেছিল না বলে জানতে পারলাম না। জিনিসটা হচ্ছে একবার এইরকম ভাবে দুলবে, একবার এইরকম ভাবে দুলবে। এবার কতটা উপরে যাবে সেটা যতক্ষণ না স্টার্ট হচ্ছে ততক্ষণে বলতে পারছি না। এটা আপাতত বন্ধ রয়েছে। টিকিট কাউন্টার, ও আচ্ছা সামনে রয়েছে টিকিট কাউন্টার, এখান থেকে টিকিট কালেক্ট করে তোমরা এই রাস্তা দিয়ে উপরে যেতে পারো। এই রাইডটারও আনন্দ তোমরা নিতে পারো। বললাম আসলে এর আগের দিন যখন এসেছিলাম তখন মেলা স্টার্ট হয়নি, কাজ চলছিল, তো আজকে যখন এলাম হচ্ছে বন্ধুরা মালদার এক্সপো, তোমরা দেখতেই পাচ্ছ চলবে অনেক দিনই। লোকেশনে প্রত্যেক বছর মালদার এক্সপো বসে থাকে, এই বছরও সেই জায়গাতেই কিন্তু মালদার এক্সপো বসেছে। এর আগের ভিডিওটা তোমরা দেখলে হয়তো বুঝতে পারবে যে কোন রাস্তা দিয়ে আসবে, তাই তোমাদের বলবো এর আগের ভিডিওটা অবশ্যই দেখে আসবে। এই ভিডিওতে আমি ডিটেলসে আলোচনা করেছি কবে থেকে কত দিন পর্যন্ত এক্সপো চলবে, তো সেই ভিডিওর লিঙ্ক আমি আমার কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই দিয়ে দেবো, আমার ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই দিয়ে দেবো। এই দেখো একটা রাইড কিন্তু অলরেডি স্টার্ট হয়ে গেছে, একটা রাইড অলরেডি স্টার্ট হয়ে গেছে। আর পেছনে দেখছো নাগরদোলা, আসতে পারো, রাইড করতে পারো। সিরিয়াসলি বলতে আমার এগুলো শখ নেই, আমার একদমই শখ নেই কোনো রাইডে ওঠার, এটা ওটা হবে যাবে। আমি জাস্ট মেলা আমার ঘুরতে ভালো লাগে, একটু খাওয়া দাওয়া করতে ভালো লাগে। তো বিভিন্ন রকম আতরঙ্গি আইটেম যদি থাকে তো সেই আইটেমগুলো আমার ট্রাই করতে বেশি ভালো লাগে। তো এখানে যে জিনিসগুলো আমার ভালো লাগলো আমি কয়েকটা জিনিস খেলাম। তো যাই হোক, তোমরা এসে ট্রাই করতে পারো। তো আজকের এই ভিডিওটি আমি এখানেই শেষ করছি। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করতে বলবো না, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে বলবো না। আমি দেখা করছি তোমাদের সঙ্গে পরবর্তী ভিডিও।